নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়াজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমাদের রান্না পুজো, তাই তো সকাল থেকে শাশুড়ি মা উঠে রান্নাবান্নার কাজে লেগে পড়েছে। কারণ কিছু লোকের নিমন্ত্রণ আছে, রান্নাবান্না তো তাড়াতাড়ি সারতেই হবে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের ভাজা হবে, দেখতেই পাচ্ছেন অনেক কিছু ব্যবস্থাই করা হয়েছে। চলুন আপনাদের সব কিছু একটু করে দেখিয়ে দিই। শাশুড়ি মা সকাল থেকে উঠেই তোড়জোড় শুরু করে দিয়েছে, কাজও অনেকটা এগিয়েই গেছে। বাঙালিদের এই রান্না পুজোটা প্রায় সকলের বাড়িতেই আছে। মনসা পুজো উপলক্ষেই এই রান্না পুজো, কাদেরও নেই কথা শোনাই যায় না। দেখুন আপনারা, বড়মশাই তো বাজার থেকে মাছও নিয়ে চলে এসেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। দেখুন, শাশুড়ি মা হচ্ছে মনসা ঠাকুরকে খেতে দিচ্ছে। প্রথম দিন রান্না, তারপরের দিন পান্না। এই রান্না পুজোর প্রথম দিনে টুকটাক করে সব কিছুই করতে হয়। সব কিছু সবজি ভাজা একটা একটা করে ঠাকুরকে দিতে হয়। প্রথমে ঠাকুরকে দিতে হয়, তারপর সকলে খাবে। দেখুন কী কী রান্না হয়েছে। সব রকম ভাজাভুজি হয়েছে, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তারপর ওলের ফুলুরি, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা। এখানে চালদার একটু গুড়ম্বল হয়েছে। এই গুড়ম্বল তো এই রশিদপুরের এই সাইডে খুব বিখ্যাত। এই দিয়েই নাকি, এটাই নাকি আসলে রান্নার আসল জিনিস যাকে বলে। দেখুন, মাছের একটু ঝাল হয়েছে, এখানে মুসুর ডাল সেদ্ধ, মাছের মাথা দিয়ে মুগের ডাল, একটু মাছের মাথা দিয়ে শাক, সব কিছুই হয়েছে। তারপর ওলের ফুলুরি, ওটা তো বলতে ভুলেই গেছি। দেখুন, ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুরের জন্য একটু রাখাও আছে। এই পান্নার দিনে ঠাকুরকে ওটা দিয়ে আবার বাকিটা একটু পান্তা ভাত রেখে আমাদের খেতে হয়।